Dear students of class 8, this is Rasul Mahmood, an assistant teacher English in a Samin Residential School, Ulipur, Kurigram. Today, you all are welcome online class. I am going to talk about from your English first paper or English book, textbook, that is Unit 1, Lesson 2, and the topic name is Nokshi Katha. Okay, Nokshi Katha. First of all, there is a picture. Okay, look at the board. There is a picture, and part A, look at the picture and the questions, then ask and answer the questions with your partner. Okay, আমরা প্রথমে ছবিটি দেখব, এরপরে প্রশ্ন করব এবং উত্তর দিব আমাদের সহপাঠীর সাথে। তো আমরা যেহেতু ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, তো এখানে আমি প্রশ্নগুলোর প্রবাবল আনসার কি হয় এগুলো একটু করে দেখাচ্ছি। ওকে, and the first question is, what do you see in the picture? And the probable answer is, we see a Nokshi Katha in the picture. Okay. Number 2, what is it called? It is a quilt. Number 3, have you seen it before? Where? Yes, I have seen such a things at my grandmother's house. Number 4, what do we do with it? We generally or usually use it as tablecloth, or generally we can say that we use it as a cloth. Okay, that is quilt. এখন look at the board. প্রিয় শিক্ষার্থী, now read the text to know about নকশি কাঁথা. পার্ট বি তে আছে, আমরা এবার নকশি কাঁথা সম্পর্কে পড়ব এবং নকশি কাঁথা সম্পর্কে জানব। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা এক ধরনের কারুকার্য খচিত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার বাংলা অর্থ কারুকার্য খচিত নকশা। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটা এক ধরনের প্রচলিত শিল্প যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের এটা নিজস্ব শিল্প হিসেবে বলা হয়ে থাকে। ওকে, The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্পটা শত শত বছর থেকে গ্রামীণ বাংলায় চর্চা করা হয়ে আসছে। The name Nokshi Katha became popular after the poet Josimuddin's poem Nokshi Kathar Mat was published in 1929. এই নকশি কাঁথা নামটি 1929 সালে প্রকাশিত জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ যখন প্রকাশিত হয়, এই প্রকাশিত হওয়ার পর থেকে এই নামটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। ওকে, yes, we are going to the next page. Look at the board. Traditional kathas are made for family use. এই ঐতিহ্যবাহী কাঁথাটা পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওকে, old or new cloth and thread are used to make these quilts. নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা দিয়ে এই কাঁথাটা তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর are most famous for this craft. ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোরে এই কাঁথার জন্য বিখ্যাত। Now it is produced commercially.
এটা এখন বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তুমি বা তোমরা এগুলোকে শহরের ব্যয়বহুল হস্তশিল্পের দোকানগুলোতে পাবে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। এই কাঁথাগুলোর এখন ব্যাপক চাহিদা, কারণ এই কাঁথাগুলোতে বিভিন্ন ধরনের নকশা করা হয় এবং নকশা ক্ষুদিত করা হয়, যে কারণে এগুলো এখন ব্যাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এই নকশি কাঁথা গল্পের রিডিং হলো এবং এর অর্থ আমরা এটাকে বললাম, বাংলা মিনিং বললাম। এবারে পার্ট সিতে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্লু দেওয়া আছে, কিছু সূত্র দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, এগুলোকে আমরা ব্যবহার করে নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এগুলো আমরা পূরণ করব। ওকে, তো প্রশ্নটা ছিল কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন, দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এখানে কিছু শব্দ দেয়া আছে। তো লুক অ্যাট দ্য বোর্ড, আমরা এগুলো এখন একটু উত্তর লেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু পড়ে নেই। নাম্বার 1, নকশা মিন্স আর্টিস্টিক। আমরা কিন্তু টেক্সট বইয়ে পড়েছি নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, তাই না? লুক অ্যাট দ্য বোর্ড, নাম্বার 1, পার্ট সি এর অ্যান্সার আমরা লিখতে পারি। পার্ট সি এর অ্যান্সার এটা আমরা করে দেখাচ্ছি। আমরা একবারে উত্তরগুলো লিখব, যেহেতু সি এর আনসার আমরা লিখেছি অলরেডি। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। ওকে, আচ্ছা, নাম্বার 2 আমরা একটু পড়ে নেই। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, তাই না? নাম্বার 2তে আমাদের দুইটা অপশন আছে, দুইটা উত্তর হবে আর কি। The name was taken from a Bengali word. Bengali word আমরা কমা দিয়ে লিখব, নকশা। ওকে, প্রিয় শিক্ষার্থী, look at the board. Number 3, the art has been practiced in, এখানে বেঙ্গল আছে, রুরাল বেঙ্গল, ফর সেঞ্চুরিজ অর ফর ইয়ার্স, এটা হতে পারে, দুইটা উত্তর হতে পারে এখানে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন, নাম্বার 3, লুক অ্যাট দ্য বোর্ড, রুরাল বেঙ্গল, কমা, ফর, এখানে অপশনে ইয়ার্স আছে, আমরা ইয়ার্স দিব। ওকে, নাম্বার 4, নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন, এখানে কিন্তু এক্সপেন্সিভ হতে পারত, হ্যান্ডিক্রাফট হতে পারত, এখানে একটা অপশনও দেয়া নাই, এটা তোমাদের একটু কারেকশন আছে। তো আসলে উত্তরটা হবে নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস। ওকে, নাম্বার 4, লুক অ্যাট দ্য বোর্ড, হ্যান্ডিক্রাফট শপস, হ্যান্ডিক্রাফট এর অর্থ হস্তশিল্পের দোকানগুলোতে, শহরের হস্তশিল্পের দোকানগুলোতে আমরা এই এখনকার নকশি কাঁথাগুলো পেয়ে থাকি। আচ্ছা, নাম্বার 5, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল, আমরা এটা পড়েছি, প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। ওকে, কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। নাম্বার 5, এখানে উত্তর দুইটা হবে, প্যাটার্নস, আরটা কি হবে, ডিজাইনস। ওকে, তো নাম্বার 6 আমাদের লাস্ট ওয়ান আর কি। নাম্বার 6, নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কি, কুইল্ট। তো নকশি কাঁথা এক ধরনের নকশা খচিত কাঁথা, এটা আমরা সবাই জানি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দরভাবে পার্ট সির এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 থেকে এখানে 6 পর্যন্ত ছিল, আমরা এখানে বোর্ডে দেখি 1 থেকে 6 পর্যন্ত আমরা লিখে দেখিয়েছি তোমাদের। আচ্ছা,
এরপরে আমাদের টেক্সট বইয়ের কাজ শেষ। এরপরে একটু আলোচনা করা যাক প্রশ্ন সম্পর্কে। তোমাদের এই যে টেক্সটটা পড়ালাম এ সম্পর্কে তোমাদের প্রশ্নপত্রে, পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে সেখানে কী ধরনের কোয়েশ্চেন থাকে এটা নিয়ে একটু আলোচনা করব। এখন আমরা জানি যে 1 নম্বরে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, শর্ট কথায় যেটা বলা যায় সংক্ষেপে। তো আসলে এখানে প্রশ্নপত্রে যা থাকে তা এখন তোমাদের লিখে দেখাচ্ছি। প্রশ্নপত্রের 1 নং কোশ্চেন থাকে, নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার। Now choose the correct answer. Now choose the correct answer. Answer to each question. To each question. To each question from the alternatives. From the alternatives. From the alternatives given. From the alternatives given and write the corresponding. Write the corresponding number of the answers. Corresponding number of the answers. Corresponding number of the answers in your answer script. In your answer স্ক্রিপ্ট। ওকে, তা আসলে একটু পরে দেখি আমরা এরা কি বলতে চাচ্ছে। নাও 1 নং প্রশ্নে থাকে তোমাদের, নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চেন ফ্রম দ্য alternatives given and write the corresponding number of the answers in your answer script. যার এক কথা এগুলোকে বাংলা করলে অনেক অর্থ বের হয়, যার এক কথা আমরা যেটাকে বলি বহু নির্বাচনী, বাংলা বলে বহু নির্বাচনী প্রশ্ন, এবং আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা চুজ দ্য বেস্ট অ্যান্সার এগুলো আমরা ইংলিশে বলে থাকি, তাই না? তো একটু 2-1টা স্যাম্পল কোশ্চেন আমরা একটু আলোচনা করব। নাম্বার এ যদি আলোচনা করি, নকশি কাঁথার মাঠ ইজ রিটেন বাই। নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ ইজ রিটেন বাই। নকশি কাঁথার মাঠ ইজ রিটেন বাই নাম্বার 1 অপশন কাজী নজরুল ইসলাম। নাম্বার 2 অপশন, নাম্বার 2 অপশন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। Number 3 option, look at the board. জসিমউদ্দিন। জসিমউদ্দিন। অপশন নাম্বার 4 রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ, আমরা বাংলায় ঠাকুর বলি, ইংলিশে বানানো একটা ট্যাগর, উচ্চারণটাও ঠিক এরকম। ওকে, তো আসলে অপশন আমাদের 4টা দেওয়া আছে। এখানে প্রশ্নটা ছিল নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ ইজ রিটেন বাই, তার মানে নকশি কাঁথার মাঠ কে লিখেছেন। আচ্ছা, অপশনে আছে 1 আছে কাজী নজরুল ইসলাম, 2 আছে জীবনানন্দ দাশ, নাম্বার 3তে আমরা দেখছি জসিমউদ্দিন, এবং নাম্বার 4-এ রবীন্দ্রনাথ ঠাকুর। তো আসলে আমাদের অপশনের সঠিক উত্তর হলো জসিমউদ্দিন, কারণ এই
শব্দটা জসিমউদ্দিনের যে কথাটা একটু আগে আমরা আমাদের টেক্সটে পড়িয়েছি, তাই না? ওকে, আমরা আর একটা কোশ্চেন প্র্যাকটিস করব তোমাদের, এই মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, নাম্বার এ লিখেছিলাম আমরা, এবার একটু বি দেখাচ্ছি তোমাদের। দ্য ওয়ার্ড ট্রেডিশনাল মিন্স, দ্য ওয়ার্ড ট্রেডিশনাল, TIONAL, ট্রেডিশনাল মিন্স, তার মানে ট্রেডিশনাল যে শব্দটা আছে এর অর্থ কি, বা আমরা এটা বলতে কি বুঝি? আমরা অপশন দিচ্ছি নাম্বার 1 রুল, RULE, রুল। ওকে, নাম্বার 2 কাস্টম, নাম্বার 2তে কাস্টম আছে দেয়া। নাম্বার 3তে দেখো, নাম্বার 3তে আছে কনভেনশনাল, কনভেনশনাল। নাম্বার 4-এ দেয়া আছে, কি দেয়া আছে দেখো, কনভেনশন, কনভেনশন। তো আসলে একটু প্রশ্নটা আবার দেখি আমরা। নাম্বার বি দেখো, লুক এট দ্য বোর্ড, দ্য ওয়ার্ড ট্রেডিশনাল মিন্স, তার মানে ট্রেডিশনাল শব্দের অর্থ কি? 1 নম্বর অপশন আছে রুল, 2 নম্বর অপশনে আছে কাস্টম, নাম্বার 3-তে আছে দেখো কনভেনশনাল, নাম্বার 4-এ আছে কনভেনশন। তো আসলে আমাদের কনভেনশন হবে না, কারণ গিভেন ওয়ার্ডে যে পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে তা আমাদের আসলে উত্তরেও সেই একই পার্টস অফ স্পিচ আমাদের বাছাই করতে হবে, তাই না? তো আসলে সঠিক উত্তরটা কি হলো? কনভেনশনাল, তাই না? ওকে, তো এভাবে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো 7টা থাকবে, 7টা 7 মার্ক। বাসায় এটা বসে বসে না থেকে এগুলোকে প্র্যাকটিস করো তোমরা, হ্যাঁ? আচ্ছা, আমরা এবারে 2 নম্বর প্রশ্নে যাব। তা আসলে তোমাদের ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র, সেখানে যে প্রশ্নগুলো আসে সেই আলোকে আমি আলোচনা করতেছি, যাতে তোমাদের ফাইনালি একটু সুবিধা হয়, বা ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। তো সেখানে আমাদের যে 2 নং প্রশ্ন থাকে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, answer the following questions, answer the following questions from your reading of the above text। 2 নম্বর প্রশ্ন তোমাদের থাকে 4টা, 4 দুগুণ 8 মার্ক থাকে। এটা মার্ক ডিস্ট্রিবিউশন যদি আমরা বলতে চাই, সেই ধরনের প্রতিটা প্রশ্নের মান 2। আর 2-একটা কথা প্রশ্ন একটু আলোচনা করে দেখাবো তোমাদের। নাম্বার এতে প্রশ্নটা এমন হতে পারে, হোয়াট ইজ নকশিকাথা? What is নকশিকাথা? হোয়াট ইজ নকশিকাথা, এটা একটা কমন প্রশ্ন, কারণ আমাদের টাইটেলে যদি নকশিকাথা হয় তাহলে এই টাইটেলের থেকে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ নকশিকাথা। তো আমরা আনসারে কি প্রবাবল আনসার কি হতে পারে, তোমরা হয়তো অনেকেই চেষ্টা করতেছো, অনেকে বলতে পারবে, অনুমান করতে পারবে। তো নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। আমাদের এই লাইনটা কিন্তু হুবহু আমাদের টেক্সট বইয়েই আছে। তো নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল। embroidered embroidered quilt made from, আমরা এটাকে আর বড় করতে পারি প্রশ্নটাকে, made from
made from old or new cloth and thread. তো আসলে এই নকশি কাঁথা বলতে নকশা করা এক ধরনের কাঁথা যেটা নতুন অথবা পুরাতন কাপড় ও সুতার দ্বারা তৈরি করা হয়, তাই না? এটা আমরা আনসারে লিখতে পারি। ওকে, আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব। লুক এট দ্য বোর্ড। তোমাদের সুবিধার্থেই প্রশ্নগুলো আলোচনা করা, এর আলোকে আসলে আরও অনেক প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য। নাম্বার বি দেখো, হাউ ডিড ইট বিকাম ফেমাস? হাউ ডিড ইট বিকাম ফেমাস? এটাও একটা প্রায় কমন কোশ্চেন, কারণ নকশি কাঁথা যে এই নামটা ছড়িয়ে পড়েছে বাংলা শব্দ থেকে, আমরা বাংলা শব্দ নকশা থেকে নিয়েছিলাম, তো এটা এখন এত বিখ্যাত কেন? তা আমরা এটা কী বলবো? উত্তরটা কি আসে দেখি, চেষ্টা করি আমরা। It became famous. It became famous. এখানে একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্ন কিন্তু কোন টেন্সে আছে খেয়াল করছো? প্রশ্ন কিন্তু আমাদের হাউ ডিড দিয়ে শুরু হয়েছে, তার মানে ফার্স্ট টেন্সের প্রশ্ন। অবশ্যই আমাদের আনসার লিখতে গেলে অবশ্যই ফার্স্ট টেন্সটা খুব খেয়াল রাখতে হবে। তোমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করো, তাহলে কিন্তু মার্ক তোমরা পাবে না। আচ্ছা, ইট বিকেম ফেমাস আফটার publishing the poem নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ। It became famous after publishing the poem নকশি কাঁথার মাঠ in 1929, written by the poet জসিমউদ্দিন। এটা অ্যাড করে দিতে পারো তোমরা, written by the poet। কোন পোয়েট লেখা? আমরা এর আগে আনসার করেছি, তাই না? জসিমউদ্দিন। তো এটা যদি পুরাটা লিখি তাহলে আমাদের অ্যান্সারটা পুরাপুরি হবে এবং আমরা 2 মার্ক ফুল পাবো, এটাতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং এভাবে আমি এর আগে দেখালাম 1 নম্বর কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলোও তোমরা প্র্যাকটিস করবা। এবং পাশাপাশি এখানে আমি তোমাদের 2 নং কোশ্চেনে যে 4টা থাকবে, 4 দুগুণে 8 মার্ক এর আগে বলেছি। তো সেই 2 মার্ক পেতে গেলে তাহলে একই সেন্টেন্স যদি শেষ হয় তাহলে এই সেন্টেন্সটাকে একটু বড় করার চেষ্টা করব, নাহলে 2টা সেন্টেন্স যদি লিখতে পারো তাহলে খুব ভালো হয় তোমাদের জন্য 2 মার্ক পেতে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।